درجات. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر. وقال الله تعالى أيضا في كلامه المخبرا وآمرا: ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الله تعالى في كلامه المجيد: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال الله تعالى في كلامه المخبرا وعامرا: ولا تقف ما ليس لك به علم. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه، يعني بخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: من حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعث الله فقيها وكنت له يوم القيامة شفيعا وصحابي. رواه البيهقي في شعب الإيمان. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং অতি সুন্দরময় আকৃতি চেহারা দিয়ে, অগণিত অপরিসীম নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এর জন্য আন্তরিকতার সহিত বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ জনাবে সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার উম্মত হতে পেরেছি আমরা। যে নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি হলেন রহমাতাল লিল আলামিন। এমন একজন নবী, আমাদের পথ প্রদর্শক তথা নবী এবং রসুল। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, এর জন্য শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমার দিন, রজব মাসের মধ্য পেরিয়ে গেছে। এই পবিত্র রজব মাসের পরে শাবান মাস, আর শাবান মাসের পরে পবিত্র মাহে রমাদান। সুতরাং মাহে রমাজান আমাদের কাছাকাছি চলে এসেছে। রজবের শেষেই শাবান, শাবানের পরে রমাজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন: হে আল্লাহ, আপনি আমাদেরকে রমাজানেতে সুষ্ঠুভাবে পৌঁছে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমাতাল লিল আলামিন। তিনি পৃথিবীতে সবচাইতে বেশি পরহেজগার, মুত্তাকি এবং সবচাইতে বড় ইনসাফকারী ছিলেন মনুষ্য জগতের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী পৃথিবীতে আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, বিচার হলো সর্বশ্রেষ্ঠ বিচার এবং সর্বশ্রেষ্ঠ ফয়সালা। যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, বিচারকে নিঃসংকোচে নির্দ্বিধায় গ্রহণ করতে পারেনি, সে ব্যক্তি মুমিন নয়।
যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান তার উপদেশ বাণীকে নির্দ্বিধায় গ্রহণ করতে পারেনি, সে ব্যক্তি মুমিন নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাবার্তা আমল তার নির্দেশের মধ্য থেকে মাত্র একটি নির্দেশ, একটি কথাকে কেউ যদি সন্দেহ রাখে অন্তরে, সে মুসলিম থাকতে পারবে না। রসুলুল্লাহর সমস্ত কথা, সমস্ত আমল, সমস্ত নির্দেশকে সে মেনে, কোনো ব্যক্তি মেনে একটি রসুলুল্লাহর একটি কথার প্রতি সন্দেহ রাখে, তাহলে সে ব্যক্তি মুমিন থাকবে না। কুরআনুল মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার সত্তার কসম, ওই পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে পৃথিবীতে মানুষদের সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে যতক্ষণ না ন্যায় বিচারক হিসাবে গ্রহণ করবে। মানুষের বিবাদ মীমাংসা গণ্ডগোল হলে সেই বিবাদ মীমাংসার বিবাদ মীমাংসাকারী হিসাবে আপনাকে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসাবে এবং বিচারক হিসাবে যতক্ষণ না মানুষ নিঃসংকোচে গ্রহণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে হাকিম বলে গ্রহণ করছে, বিচারক হিসেবে গ্রহণ করছে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, অতঃপর তারা নিঃসংকোচে যতক্ষণ না তা সেই ফায়সালাকে গ্রহণ করছে এবং তা সেটাকে শান্তির সঙ্গে না অ্যাকসেপ্ট করছে, গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলে গেছেন, ন্যায় পরায়ণতার কথা, ইনসাফের কথা, মনুষ্যত্বের কথা, যে সমস্ত বিচার ফায়সালা দিয়ে গেছে পৃথিবীতে, সেগুলো যদি কেউ অসন্তুষ্ট হয়, সে মুমিন হবে না। পিতামাতার সঙ্গে সন্তানের যে হক, সন্তানের সঙ্গে পিতামাতার যে হক, ভাই বোনের যে সম্পর্ক, ভাই বোনের যে হক, দুনিয়াবি ধন সম্পদ অর্থ, সন্তানের প্রতি যে হক রয়েছে, ছেলের যে হক, মেয়ের যে হক, এই হকগুলো যদি নিঃসংকোচে গ্রহণ না করে কোরআন অনুসারে, রাসূলুল্লাহর হাদিস অনুসারে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থাতে তার সন্তানকে ধন সম্পদ দান করে গেছে, দেখা গেছে তার ছেলেকে দিয়েছে, মেয়েকে দেয়নি, সে ব্যক্তি দুবার তিনবার হজ করে এসেছে, এই ব্যক্তি মুমিন হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের খেলাফ সে করেছে। অজ্ঞতাবশত যদি করে থাকে, জানার পরে তাকে তাওবা করতে হবে। আর যার হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক মারার কারণে সেই সন্তানের কাছে ক্ষমা চাইতে হবে ভাবে, এবং তাকে যে কোনোভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যতক্ষণ না এগুলো করে যাবে, সে ব্যক্তি অন্যায় কাজ করে যাওয়ার জন্য সে কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে কবরে যাবে। আজ সমাজে আমরা দেখি যে একে অপরের যে হক রয়েছে, সে হক থেকে আমরা দূরে সরে আছি। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ, রমাজানের রোজা, জাকাত প্রদান করা, কালেমা পড়া, এগুলো হুকুকুল্লাহ। হুকুকুল ইবাদ হচ্ছে বান্দার হক। বান্দার হক, এক বান্দার প্রতি অপর বান্দার কি হক রয়েছে। এক বান্দার প্রতি অপর বান্দার হক হচ্ছে সে তার প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, তার বিরুদ্ধে কটূক্তি করবে না, তার বিরুদ্ধে গীবত করবে না। যদি করে তাহলে সে কাবিরা গুনাহ করবে, ছোট না। মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, চুরি করা কাবিরা গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ, ছোট গুনাহ নয়। সুতরাং এই সমস্ত গুনাহতে আমরা যারা জড়িয়ে আছি বা আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি,
আমাদের এর জন্য তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা। কেমন? যেমন মায়ের শিশু সন্তানের দুধ যে পান করানো হয়, স্তন থেকে দুধ সন্তানের গালে যায়, যেমন সেই দুধ মানে মায়ের স্তনে গিয়ে পৌঁছায় না, এরকম তাওবা। সুতরাং তওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করতে হবে। আমরা জানার চেষ্টা করি না, শেখার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। জানলে জানার মতো চেষ্টা করি না, মানলে মানার মতো মানি না, আর শিখলে শেখার মতো চেষ্টা করি না। গুরুত্ব সহকারে না শেখার কারণে আমাদের ভুল ভ্রান্তি থেকে যায়। ইলম তথা বিদ্যা। ইলম কি? ইলম হলো বিদ্যা। এখানে রসুলুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলিমের দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। সমস্ত মুসলিমের দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন, ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজে আইন সেই রকম, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজে আইন সেই রকম। জানাজা পড়া কি? ফরজ। কেমন ফরজ? ফরজে কিফায়া। ফরজে জানাজা, একজন মানুষ মৃত্যুবরণ করলে, দুনিয়ার বুকে থেকে চলে গেলে, সেই ব্যক্তির শেষ জানাজা করার জন্য, তার জন্য দোয়া করার জন্য আমরা কাজ ছেড়ে দিই, অফিস ছেড়ে দিই, গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে সেখানে অংশগ্রহণ করি। কী ভেবে? সেই ব্যক্তি শেষবারের মতো চলে যাচ্ছে, যদি উপস্থিত না হই মানুষ আমাদের কি বলবে? মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে খারাপ বলবে যদি ঘরে বসে থাকি, তার জানাজায় যদি উপস্থিত না হই। আমরা প্রথমে কিন্তু এটাই ভাবি, মানুষ বলবে না যদি জানাজাতে না যায়। কিন্তু এই ইবাদত, এই ফরজে কিফায়া ইবাদতের চাইতে অনেক বড় ইবাদত ফরজে আইন। 5 ওয়াক্ত সালাত কায়েম করা, রমজানের রোজা পালন করা, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সেদিকে গুরুত্ব দিই। এখানে ভাবি না যে নামাজ না পড়তে গেলে মানুষ আমাকে খারাপ বলবে। এখানে মানুষের দিকে আমরা ফিরে যাই। 5টা মানুষ নামাজ পড়ছেন, আমি পড়ব না, নাউজুবিল্লাহ। এখানে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, মানুষ কিছু বলবে না, তাই পড়িনি। কিন্তু জানা যায় যদি না যাই, তো মানুষ খারাপ বলবে, সেই জন্য আসি। আল্লাহ সন্তুষ্টি আমাদের অন্তরে থাকে না। বোঝার চেষ্টা করতে হবে। শেখার মতো যদি না শিখি, তাহলে ভুল থাকবে। জানার মতো জানতে হবে, ইলম অর্জন করতে হবে। ইলম মানে বিদ্যা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলিমের জন্য দ্বীনি ইলম শিক্ষা ফরজ করে দেওয়া হয়েছে। এই ইলম শেখার মতো যদি না শেখে, তাহলে আমরা তাদেরকে শিক্ষিত বলি না। একজন ব্যক্তি যদি ক্লাস 4 পর্যন্ত পড়ে আসে, আমরা সাধারণত এই যুগে তাকে শিক্ষিত বলে ধারণা করি না। কমসে কম অন্তত 10টা বছর স্কুলে যদি কেউ যায়, বুদ্ধিশুদ্ধি থাকে, ব্রেন যদি ভালো থাকে, তাকে আমরা মূর্খের কবজা থেকে বের করে নিই। আমরা ভাবি তাকে শিক্ষিত বলে ধারণা করি, অন্তত এই যুগে। কিন্তু আজ থেকে 50, 60, 70 বছর আগে মাত্র 4 ক্লাস পড়লে তাদের জ্ঞান অগাধ ছিল। এই যুগে সেভাবে পড়াশোনা হয় না, এটা আমরা জানি প্রত্যেকে। বড় বড় পণ্ডিত যারা মাধ্যমিক পাশ করেনি, যাদের কবিতা সাহিত্য পড়তে গেলে কষ্ট হয় এই যুগের মানুষের, তারা পড়ার মতো পড়েছিল। ঘটনা হচ্ছে, কেউ যদি 10টা বছর না পড়ে, আমরা তাকে শিক্ষিত বলি না। কোনো ব্যক্তি যদি মাদ্রাসাতে 1 বছর, 2 বছর, 3 বছর পড়ে, সে সাধারণভাবে কিছু শিখতে পারে। উদাহরণস্বরূপ, সে হয়তো কোরআন মুখস্থ করতে চাইলে, পবিত্র কুরআনুল মাজিদ মুখস্থ করতে চাইলে হয়তো তার মুখস্থ হয়, কিন্তু দ্বীনি ইলম শিক্ষা সে কমপ্লিট করতে পারে না। দ্বীনি ইলম শিক্ষা সে কমপ্লিট করতে পারে না। আমরা সাধারণ বেশিরভাগ মানুষ বুঝি না কে শিক্ষিত, কে আলিম, কে হাফিজ, এইটুকু পার্থক্য করতে পারি না। বলা হচ্ছে, মা ফাররাকা বাইনাল আলিমি ওয়াল আবিদি, মা ফাররাকা বাইনাল আলিমি ওয়াল হাফিজি।
হাফিজ আলেমের পার্থক্য কী? হাফিজ আর আলেমের পার্থক্য কী? আলেমের এবং আবেদের পার্থক্য কী? একজন আলেম হচ্ছে ফাকিহু ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, আর একজন আবিদ হচ্ছে সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, নিজের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, সর্বদা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, নিজেকে কন্ট্রোল করার জন্য, কি করে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো। এটা হলো আবেদ ব্যক্তির চিহ্ন। একজন আলিম ব্যক্তির জন্য ফরজ ওয়াজিব হচ্ছে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুজাহিদা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, এবং সেই সাথে অপর মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে জিহাদ চালাতে হবে। একজন ব্যক্তি, আলিম ব্যক্তির কাজ এটা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে বলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হলো নবীদের ওয়ারিস। ওলামায়ে কেরামের মর্যাদার ব্যাপারে বিশাল কিছু হাদিসে বর্ণনা হয়েছে। দিনে ইলম শিক্ষার জন্য কত কষ্ট করেছেন মুহাদ্দিসিন কেরামরা। এই সমস্ত ভূমিকা শুধু বর্ণনা যদি করতে চাই যে দিনই শিক্ষার প্রতি কত গুরুত্ব রয়েছে ইসলামে, একদিন চলে যাবে, সে ভূমিকাটা শেষ হবে না। ইমাম মুহাদ্দিসিন কেরামরা কত কষ্ট করেছেন ইলম শেখার জন্য। যে হাদিসগুলো বলেছি, আয়াতে কারিমা বলেছি, তার মানেটুকু বলতে গেলে অনেক সময় চলে যায়, ব্যাখ্যা বিশ্লেষণ তো করা যায় না। রসুল্লাহ বলেছেন সমস্ত নারী পুরুষের জন্য দিনে ইলম শিক্ষা করা ফরজ। রসুল্লাহ বলেছেন যদি কেউ দিন সংক্রান্ত 40টা হাদিস মুখস্থ করে, সেই ব্যক্তি দুনিয়াতে হয়তো আলেম সার্টিফিকেট পায়নি, হাফেজ বলে আখ্যায়িত হয়নি, কিন্তু রসুলুল্লাহর হাদিস মুখস্থ করার জন্য, 40টা হাদিস মুখস্থ করার জন্য সে দুনিয়া থেকে নয় আখিরাতে এমন বড় মর্যাদা পাবে যে মর্যাদা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। কি সেটা? রসুল্লাহ বলেছেন মান হাফিজা আলা উম্মতি আরবাইনা হাদিসান ফি আমরি দীনিহা বাআসাল্লাহু ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামা শাফিআ লি আসহাবি সাফিয়া ও আসহাবি। রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি ধর্ম সংক্রান্ত 40টা হাদিস মুখস্থ করবে এবং তার উপর আমল করবে উম্মতের উপকারার্থে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কবর থেকে মুস্তাহিদ আলেম অর্থাৎ ফাকিহ ও মুফতি আলেম করে তুলবেন। দুনিয়াতে তাকে আলেম বলেনি কেউ, শুধু 40টা হাদিস কণ্ঠস্থ করার জন্য। তাকে বাসাল্লাহু ফাকিহান, তাকে ফাকিহ করে তুলবেন। ফাকিহ কারা? মুফতি, মুস্তাহিদ আলেমকে ফাকিহ বলা হয়। অকুন্তু লাহু ইয়াউমাল কিয়ামা, রসুল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি তাকে সুপারিশ করব, শাফাআত দান করব। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি আমাদের আগ্রহ নেই, যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন মা তা সাআতু, কিয়ামত কবে হবে হে আল্লাহ রসুল? রসুল্লাহ বললেন ইজা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সা, কিয়ামতের জন্য অপেক্ষা করো তুমি, যখন আমানতকে নষ্ট করে ফেলা হবে, যখন আমানতকে ধ্বংস করে দেওয়া হবে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবীরা বললেন হে আল্লাহ রসুল, আমানতকে কিভাবে নষ্ট করা হবে? কাইফা ইজা আতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতকে নষ্ট করা হবে? রসুল্লাহ বললেন ইজা উসিদাতুল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সা, যখন উপযুক্ত ব্যক্তিকে প্রত্যাখ্যান করে অনুপযুক্ত অযোগ্য ব্যক্তিকে কাজের দায়িত্বে নিয়োগ করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে উপযুক্ত ব্যক্তিকে রেখে দিয়ে অযোগ্য ব্যক্তিকে যখন কাজের দায়িত্বে নিয়োগ করা হয়, এটা হচ্ছে হারাম, আর এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আমার সামনে যোগ্য ব্যক্তি আছে, তাকে ছোট করে তুচ্ছ করে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ানো হচ্ছে, এটাই হলো হারাম এবং নিষিদ্ধ। শিখিনি, শেখার চেষ্টা করিনি,
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত কষ্ট করেছেন, তারা জীবনই বললে রাতকে রাত দিন চলে যাবেন। মুহাদ্দিসিন কেরামরা কত কষ্ট করেছে, আমরা জানার চেষ্টা করিনি, শেখার চেষ্টা করিনি। ওয়ালা তাকু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমরা সে বিষয়ে কোনো কিছু নির্ধারণ করো না, স্থির করতে যেও না যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই। আমরা কিন্তু আল্লাহ তাআলা এটা কোরআনুল মাজিদে বলেছেন, সে বিষয়ে কোনো কিছু স্থির করো না যে বিষয়ে কোনো জ্ঞান নেই, এলেম নেই। আমরা কিন্তু না জেনে কোনো কিছুকে স্থির করতে যাই, কোনো কিছুকে বলতে যাই। না জানলে কি হবে, উপযুক্ত জ্ঞানীর কাছে জানতে বলা হয়েছে। সূরা আনফালের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো জাননেওয়ালা ব্যক্তিদের কাছে জেনে নাও। ওয়াল বাইনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে, প্রকাশ্য দলিল সহকারে জেনে নাও। আমরা জানার চেষ্টা করি না। কাফা বিল মারি কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন মিথ্যাবাদী হয়ে যাওয়ার জন্য অতটুকুতে যথেষ্ট, সে যা শোনে যাচাই না করে মানুষের কাছে বলে বেড়ায়। রাসূলুল্লাহ বলেছেন ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরজিল মুসলিমি বিগাইরি হক, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলেন সবচাইতে নিকৃষ্ট সুদ হলো অন্যায়ভাবে কোনো মুসলমানের মানহানি করা। জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, শেখার মতো শিখতে হবে। যদি আমরা না শিখি তাহলে কিন্তু ভুল থাকবে। যোগ্য অযোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে আমাদের, যার যেমন যোগ্যতা তার তেমন সম্মান দিতে হবে। মা আনজিলু নাসা মানাজিলাহুম, রাসূলুল্লাহ বলেছেন তোমরা প্রত্যেকটি ব্যক্তিকে তার মর্যাদা অনুসারে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জানার আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।